যশোর জেলার মানুষ এমনিতেই অতিথিপরায়ণ। ভাইয়ের ভালোবাসায় আমরা সিক্ত, আমরা মুগ্ধ। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল হাসান। আমি এলজিডিতে বান্দরবান কর্মরত। আমার দেশের বাড়ি যশোর সদর উপজেলা, নরেন্দ্রপুর ইউনিয়ন, বলরামপুর গ্রাম। আমি আজ বিকেলে হঠাৎ করে একটু সাইটে যাওয়ার সময় আমাদের এই ছোট ভাইদের সাথে আমার দেখা। যদিও পূর্ব পরিচিত, তাদের সাথে পরিচয় আমার ছিল না। হঠাৎ করে তাদের মোটরসাইকেলের নাম্বার প্লেট যশোর দেখে আমি তাদের সাথে কথা বলছি। তো যাই হোক, বান্দরবান আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশের সবথেকে বেশি পর্যটক আমার মনে হয় বান্দরবনে আসে। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক এবং বেশি মনে হয় বান্দরবন। তো যাই হোক, ছোটো ভাইদের পেয়ে সত্যি খুব খুশি হয়েছি। আর আপনারা যারা যশোর থেকে যদি আসেন, বান্দরবনে আসতে চান বা আসেন ঘোরার জন্য, অবশ্যই যোগাযোগ করবেন। চেষ্টা করব হেল্প করার জন্য বা সহযোগিতা করার জন্য। আপনারা যারা যশোর থেকে আসবেন, এলজিইডি এই ভাইয়ের এই অফিসে এসে যোগাযোগ করবেন। আপনারা, আমি নিশ্চিত করছি আপনাদের যে ভাইয়ের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না আপনাদের প্রতি। আর আইসা ব্যাডমিন্টন খেলতে পারবেন, ক্রিকেট সব চলে, ক্রিকেট মানে যে সিজনে সবগুলো খেলতে পারবেন। আর আমাদের অফিসে ঘুরতে পারবেন। আপনাদের নিমন্ত্রণ রইল আর কি। সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা আসছি বান্দরবনে, আমাদের আজ ট্যুরের ৪র্থ দিন। তো এখানে আমাদের শ্রদ্ধাভাজন ভাই, বড় ভাই, এলজিইডি বান্দরবনের একজন কর্মকর্তা, ওনার সুবাদেই আমরা এখানে খেলা করছি। আমাদের যে আন্তরিকতা দেখালো, আমরা যখন বান্দরবনে আসছি তখন থেকেই ভাই খুব আন্তরিক আমাদের প্রতি। আমরাও কৃতজ্ঞ ভাইয়ের কাছে যে এখানে এসে আমরা সাপোর্ট পাচ্ছি। সবথেকে বড় বিষয়টা হচ্ছে ভাই কিন্তু আমাদের যশোরের, সেজন্য নাড়ির টানে হয়তো আমাদের আন্তরিকতাটা মিশে গেছে। আর আমরা যে রাস্তাঘাট দিয়ে চলাচল করি, আমরা চিম্বুক, নীলগিরি, নীলাচল, বিভিন্ন প্রভৃতি যে পর্যটন কেন্দ্রগুলো আছে এই বান্দরবনে, এই ভাইদের হাত দিয়েই কিন্তু এই রাস্তাগুলো। অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে যে সব জায়গায় পিচের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আমাদের বাইক নিয়ে যেতে সুবিধা হয়। তারপরও একটু রিকোয়েস্ট করবো এলজিইডি বান্দরবনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, যেগুলো অতিরিক্ত খাড়া হয়ে আছে, আমাদের বাইক নিয়ে উঠতে গেলে সমস্যা, পিলিয়ন থাকলে ওঠা সম্ভব হয় না, খুবই কষ্টসাধ্য হয়। যদি একটু খাড়াটা কমানো যায় কিনা কোনো সময় অদূর ভবিষ্যতে কাজের সময়, এটা রিকোয়েস্ট থাকবে। আমরা চলে যাচ্ছি খেলার জগতে। কত
দম পাচ্ছি। আরে আরো তিন হাতে বেঁচে পড়ছে কেন? হ্যাঁ Ready? নাম আমি যা হয় খেলেন 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 Six, seven.